আজকে আমরা দেখতে পাচ্ছি যে সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকার আজকে আপনারা অমর সংকলন প্রকাশ করেন। কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এই প্রকাশ? লেখকদের লেখা প্রকাশ করার জন্য এই প্রকাশনী অনুষ্ঠানটা আমাদের মূল উদ্দেশ্য। গ্রাম বাংলার অনেক অনেক হচ্ছে নামী অনামী কবিরা, তারা হচ্ছে সুযোগ পান না। এই আমাদের আইএসবিন যুক্ত বইতে তাদের লেখা আমরা রাখতে পেরেছি এবং হচ্ছে আমরা প্রকাশ করতে পেরেছি। এই জন্য আমরা সত্যি আনন্দিত এবং লেখকদেরকে আমরা আরো বিশ্বের দরবারে আরো সুন্দরভাবে যাতে তুলে ধরতে পারি, সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই সাহিত্য চর্চার মাধ্যমে। দীর্ঘ কয়েক বছর ধরে আপনি সাহিত্য প্রোগ্রামটি করে চলেছেন একেবারে কলকাতার বুকে। সেখান থেকে দাঁড়িয়ে কি কি পার্থক্য লক্ষ্য করছেন? পার্থক্য কথা বলছেন, বর্তমান দিনে আমি যেটা দেখছি, আগে সাহিত্য চর্চা হতো তখন একটা সময় ছিল, আর এখন একটা সময় আছে। এখন আমি দেখছি মানুষের সাহিত্য চর্চার উপরে বিশাল ঝোঁক আছে। সাহিত্য চর্চার প্রতি মানুষের আগ্রহ বেশি এখন দেখা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় মানুষ এখন হচ্ছে অনেক অনলাইন হয়ে গেছে। যেটা হচ্ছে বই প্রকাশের মাধ্যমে আগে হাতে হাতে বই পড়তো, সেটা না করে এখন বেশিরভাগ মানুষ অনলাইন হয়ে গেছে। মানে এটাও একটা দিক, যার জন্য আমাদের অনলাইন সাহিত্য গ্রুপও একটা রয়েছে, সেখানেও নিয়মিত আমরা সাহিত্য চর্চা করছি। আমাদের অফলাইন সাহিত্য চর্চা গ্রুপ করছি, সব রকম আমরা করে যাচ্ছি। হ্যাঁ, সাহিত্য তো একজন সাহিত্যিক তার নিজের কথা, সমাজের কথা তুলে ধরেন তার লেখনীর মাধ্যমে, যা একটা সমাজকে পরিবর্তন করতে পারে। সেটা আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই পড়বেন আমাদের এই সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকার অমর কথা সংকলনটা। আপনারা পড়ুন, আপনারা বুঝবেন যে এত সাহিত্যিক এখানে লেখা দিয়েছেন, তাদের এই লেখাগুলো আপনারা মন দিয়ে পড়বেন, তারা কি বলতে চাইছেন। একজন সাহিত্যিক সমাজের দর্পণ, মানে তারাই হচ্ছে সমাজের একজন হচ্ছে এমন গুণীজন ব্যক্তি, তারা সত্যি তাদের অতুলনীয়, তাদের হচ্ছে লেখনী, যেটা প্রত্যেকটা মানুষের হৃদয় জয়ও করে থাকে, একটা বিশাল পরিবর্তনও অনেক সময় সমাজের বুকে আনে। সেকালের সাহিত্য চর্চা আর একালের যে সাহিত্য চর্চা একটু পরিবর্তন হয়েছে, যেখান থেকে মানে পরিবর্তন হচ্ছে যে প্রতিবাদী ভাবটা কিন্তু এসেছে, নাকি শুধু কল্পনাতীত সাহিত্যের মানে কলমের লেখনী চলেছে, এটা হচ্ছে আপনার কবিতা বা গদ্যের মাধ্যমে? হ্যাঁ, এই বিষয়ে একটা বক্তব্য আমি বলতে চাই। আগে মানুষ প্রতিবাদ করত ছদ্ম নামে, এখন মানুষ প্রতিবাদ করে তার নিজের নামে। তাহলে এখন মানুষ প্রতিবাদ করতে গেলে তার বুকে ভয় আছে, সমাজের বুকে অনেকগুলো ভয় কাটিয়ে তাকে প্রতিবাদ করতে হচ্ছে। কারণ সে যখন প্রতিবাদ করছে, তার নিজের রূপটা আগে সবার চোখে ফুটে উঠছে। কারণ এই প্রতিবাদটাই কিন্তু সব থেকে সফলতর প্রতিবাদ। কারণ এখন সে আর নিজেকে লুকিয়ে রেখে প্রতিবাদটা করছে না, প্রতিবাদ সে